সূরা নাজমের ৩৯ নম্বর আয়াতে এই তথ্য দেয়া হয়েছে যে মানুষ তার নিজের প্রচেষ্টা ছাড়া অন্য কোনো কিছুর হকদার হয় না। মুসা নবী সহিফাতে এবং ইব্রাহিম নবী সহিফাতেও এই একই তথ্য ছিল। কতটা গুরুত্বপূর্ণ বিষয়! নিজের মেহনতের দ্বারা যা লাভ হয় তাই নিজের। যেখানে নিজের কোনো অবদান নাই, নিজের কোনো চেষ্টা নাই, সেখানে নিজের কোনো হকও নাই। যারা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়, সৃষ্টিকর্তা অবশ্যই তাদেরকে তাহার পথ উপনীত করে থাকেন। প্রতিপালক সৎকর্মশীলদের সঙ্গে আছেন। প্রতিপালকের দিকে রুজু হতে হবে, তবেই সৃষ্টিকর্তা তাহার পথে আনয়ন করবেন। প্রতিপালকের পথে মানুষ চাইলেই উপনীত হতে পারে না। সৃষ্টিকর্তা তাহার পথে মানুষকে আনতে হয়। সৃষ্টিকর্তার এই রহমত লাভের জন্য মানুষকে তাহার দিকে রুজু হতে হবে। মানুষ সৃষ্টিকর্তার কাছে না পৌঁছা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে। সৃষ্টিকর্তার উপদেশ মেনে চলবে, আমৃত্যু প্রতিপালকের উপদেশ গ্রহণ করে মেনে চলবে। সৃষ্টিকর্তার কাছে পৌঁছার পর তাহার সাক্ষাৎ লাভ হবে। সেই উদ্দেশ্যে আসমানি কিতাব অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাবে। পরিশ্রম সৃষ্টিগতভাবেই মানুষের সাথে জড়িত, কষ্টের সাথে স্বস্তিও আছে। জীবিকা উপার্জন ও দৈনন্দিন প্রয়োজনীয় ব্যস্ততার পর মানুষ যখন অবসর লাভ করে, তখনও প্রতিপালকের দিকে মনোযোগী হওয়া, প্রতিপালকের ইবাদতে লিপ্ত থাকা, যথেষ্ট পরিশ্রম করা। নবীরা ধীর মনোবলের অধিকারী ছিল। নবীরা সৃষ্টিকর্তার আদেশ পালনে সর্বোচ্চ চেষ্টা করতেন। সৃষ্টিকর্তার আদেশ পালনের পূর্ব পর্যন্ত থেমে যাওয়ার মানসিকতা তাদের ছিল না। যারা নবীদের অনুসারী তাদেরও একই মানসিকতার অধিকারী হওয়া উচিত। সুস্থ মনের অধিকারীরাই বিচার দিবসের দিন মুক্তি পাবে। তাই সুস্থ মনের অধিকারী হওয়া, সত্য অস্বীকার, সত্য গোপন, মিথ্যা, অকৃতজ্ঞতা, বেইমানি, জুলুম, শিরক, কুফর, অহংকার মুক্ত মন বানানোর চেষ্টা করা। মন সাধারণত খারাপ কাজেরই নির্দেশ দেয়। মন সম্পূর্ণ পাক পবিত্র হয় না। মনের বিপরীতে গিয়ে খারাপ কাজটি না করা। সময় সব কিছুরই একটা সময় সুযোগ আছে। সময় সুযোগ মতো কাজ করতে পারলে লাভ আর লাভ, বিপরীতে ক্ষতি আর ক্ষতি। যখন মানুষের মৃত্যুক্ষণ এসে পড়ে, যখন মানুষ বুঝতে পারে যে সে আর বাঁচবে না, তখন আর তওবা করে ঈমান এনে লাভ নাই। সারা জীবন অসৎকর্ম করে শেষ মুহূর্তে ঈমান আনলে ওই ঈমান কবুল করা হয় না। ওইরূপ লোকদেরকে ক্ষমাও করা হয় না। কোরআনে বর্ণিত এটাই সৃষ্টিকর্তার রীতি, যা তার বান্দাদের মধ্যে পূর্ব থেকে চলে আসছে।